ফরমাইশি আদালতে আপনারা দেখেছেন যে কাঙ্গারু আদালতে ফরমাইশি রায়কে তাকে 10 বছরের সাজা দিয়ে তাকে আমরা দেখেছেন যে 6 বছরের বেশি সময় কারাগারে রেখেছে। যার কারণে আজকে তিনি জীবন দিতে হয়েছে এবং সেরা জনগণের কল্যাণে মঙ্গলে করেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই দেশেরই মাটিতে তার জন্ম, এই মাটিতে তার মৃত্যু হবে। পৃথিবীতে বাইরে কোনো ঠিকানা নাই, কোনো নাই। তিনি কোনো আপোষ করেন নাই। জনগণের অধিকার আন্দোলন করেছেন। শুধু কাগজে থেকে তাদের প্রমাণ এই দেশের এই জনগণের মুক্তির জন্য আন্দোলন করেছেন। এমনকি গণতান্ত্রিক সরকারের জন্য পুনর্বিন্যাস আন্দোলন করেছেন। নিরপেক্ষ সরকারের জন্য একটি নির্বাচনের জন্য লড়াই করেছেন। সেই লড়াই করে আজকে আপনাদের দাবি দেওয়া আদায় করেছে। এই দাবি দেওয়া আদায় করেছে। আর যারা আজকে এই নির্বাচনে আজকে এই দল নিষিদ্ধ হয়েছে, নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ করেছে, মানবতা বিরোধী অপরাধ গণহত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আজকে কি নৌকা আছে নাকি? কি ভাই নৌকা আছে? এই নৌকা আজকে নাই। নৌকা আজকে বার্তাঘাতী হয়েছে। তাই আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে দলে 7 লক্ষ আসামি হয়েছে, আমাদের 1.5 লক্ষ মামলা হয়েছে, 4,000 নেতা কর্মীদেরকে একটা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, র্যাব পুলিশ দিয়ে ক্রসফায়ারে হত্যা করেছে, 17.5 জন আদালতকে ইলিয়াসের চৌধুরী আমার সহকারীকে তাদেরকে গুম করে জায়গা করে দিয়ে এই নৃশংসভাবে করা হয়েছে। আমার বিরুদ্ধে 100 জন বেশি মামলা ছিল। আমাকে 2.5 বছর পর্যন্ত কারাগারে থাকতে হয়েছে। আমাকে বিনা কারণে বিনা অপরাধে গাড়ি মামলা দেওয়া হয়েছে। আমার গাড়ি গুলিয়ে নিয়েছে, অভিযোগ চালিয়ে নিয়েছে, আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছে। কি কারণে? আমি কেন জনগণের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য আন্দোলন করছি? আমার ব্যক্তিগত স্বার্থে করি নাই। জনগণের ভোটাধিকারের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছিলাম। আজকে বন্ধুরা আরো অনেক দল আজকে প্রার্থী হয়েছে। তাদের প্রার্থী হওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। নিবন্ধিত দল হিসেবে তারা প্রার্থী হবে। তাদেরকে আপনারা জিজ্ঞেস করুন 17 বছরের দেশের জন্য, জনগণের জন্য, এই মাধবদী এলাকার জনগণের জন্য তাদের কি অবদান আছে, কি আন্দোলন সেগুলো কি ভূমিকা রেখেছে জনগণের কল্যাণে মঙ্গলে 17 বছরে তারা দেখাতে পারবে যে তারা কি একটি কাজ করেছে, জনগণের সেবা করেছে কিনা, খেদমত করেছে কিনা, তাদের বলতে পারবে? তাই আমরা যারা আন্দোলন করছি আমাদের হক আছে না? সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। তাই আমরা আপনাদের কাছে ভোট চাই। আগামী দিনে আপনাদের পবিত্র মানব আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, যে ব্যক্তিকে ভোট দিলে আমার